একটা সুন্দর সকালের আশায় আমার এই শখের ঘরটা বানানো। এমন একটা সকাল যেটা শুরু হবে এক কাপ চায়ের চুমুকে, যেখানে বসে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। হ্যাঁ, এটা আমারই ঘর, সম্পূর্ণ আমারই, হোক না সেটা কুড়ে ঘর, তাতে কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওই যে আমার ঘরের পেছনে আকাশ দেখছেন, আকাশটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আজকের আবহাওয়াটা কতটা মেঘলা। হয়তো কিছুক্ষণ পর বৃষ্টিও নামতে পারে। এরকম গোল ছাউনির ঘরে উপরে একটা বড় মাটির মালসা দিতে হয়, যাতে বৃষ্টি হলে ঘরে কোনো পানি না পড়ে। এমনিতেও আমার ঘরে কোনো বৃষ্টির পানি পড়ছে না, কারণ এর মধ্যে অনেক বেশি পরিমাণের বৃষ্টি হয়েছে, তারপরও ঘরে কোনো পানি পড়ে না। তারপর আব্বু বলছিল এরকম নাকি মালসা দিতে হয়। যাই হোক, এখন এই মাটির মালসাটা ঘরের উপরে দেওয়া হবে। এই সময়টাতে আব্বু বাড়িতে ছিল না, কারণ আমি একটা মই দিয়ে উঠিয়ে দিচ্ছিলাম মাটির মালসাটা। তবে কেন জানি না এরকম মই বেয়ে উপরে উঠতে আমার খুবই ভয় লাগে। আমি খুবই ভয় পাচ্ছিলাম, আর আম্মু বলছিল যে সে মইটা ধরে আছে, কোনো সমস্যা নেই। আমার না এরকম সমস্যা আছে, যখন কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকাই তখন কেন জানি না এত বেশি ভয় লাগে। তারপর ওই কঠিন কাজটা করে ফেলেছি, যেভাবেই হোক না কেন। গতকালকে তো রং করেছিলাম ঘরের সামনের এই রাস্তাতে, তারপর থেকে এখনো পর্যন্ত ঘরে ঢোকা হয়নি। এখন যেহেতু ঘরে যাব, তো প্রথমে দেখছিলাম যে রংটা শুকিয়েছে কিনা ঠিকঠাক ভাবে। আসলে যদি প্রপারলি রোদ হতো আজকে, তাহলে শুকিয়ে যেত। একটু ভেজা ভেজা এখনো আছে। গ্রামের সকালে প্রথম কাজটা কি জানে? ঘর বাড়ির আঙিনা পরিষ্কার করা। ছোটকাল থেকে দেখেছি আম্মু ঘুম থেকে উঠে আগে উঠান বাড়ি ঝাড়ু দিত। আর এটা যেহেতু আমার ঘর, তো আমার তো দায়িত্ব আছে এই ঘরটাকে পরিষ্কার রাখা। এই সুপারি গাছের চটাগুলোতে আরো একবার সাদা রং করতে হবে, তাহলে রংটা পরবর্তীতে প্রপারলি সাদা হবে। নিচের যে জায়গাগুলোতে সাদা রং করেছি, এখানে আমি বিভিন্ন রং দিয়ে আলপনা করব, তো যে কারণে এই জায়গাতে এখন একদমই ময়লা করা যাবে না। ভেবেছিলাম আজকে আলপনাটা দিব, কিন্তু আজকের যে আবহাওয়া, এখন যদি আলপনা দিই আর কোনোভাবে যদি বৃষ্টি হয় আজকে, তাহলে তো বুঝতেই পারছেন কি পরিমাণ একটা বাজে অবস্থা হবে। এখন একটু চা খাবো, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করবো। হ্যাঁ, আমি তো সবসময় এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি, যেটা খাওয়ার মাধ্যমে কিন্তু আমি আমার ওয়েটটা মেনটেন করে রাখি। এই চাটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড আছে, আপনারা চেক করে নিবেন। 1 গ্লাস গরম পানির মধ্যে 1 চামচ মতো অর্গানিক স্লিমিং টি দিয়ে 4-5 মিনিট মতো জাল করে নিতে হবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে খেতে হবে। যারা মাসে 5 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাতে চান, তারা এই চাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যাদের ডায়াবেটিক্স, থাইরয়েডের প্রবলেম আছে, তারাও খেতে পারবেন। শুধুমাত্র যেসব আপুরা প্রেগনেন্ট আছেন তারা খেতে পারবেন না, তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। এরকম একটা সকালের আশায় কিন্তু আমি ঘরটা বানিয়েছি, যেখানে আমি চা খেতে খেতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো, নিজের মতো করে কিছুটা সময় পার করতে পারবো। আমার কাছে মনে হয় সকালটা যদি সুন্দরভাবে শুরু করা যায়, তাহলে পুরো দিনটাই খুব ভালোভাবে কাটে। যাই হোক, এখন ঘরের বাইরের জায়গাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরের সামনে সবসময় প্রায় বাঁশ চটার কাজ করা হয়, যে কারণে জায়গাটাও বেশি ময়লা হচ্ছে এখন। তবে দেখলাম আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এই ঘরটা একটা ফাঁকা জায়গাতে করলে সব থেকে বেশি ভালো হতো। সেটা আমিও বুঝতে পেরেছি, তবে